পরেছো কি? জিন্স টপ পরো। জিন্স তার জন্য টপ? ভুঁড়ি কমিয়ে নেবে। এবারের পুজোতে লাল শাড়ি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানু ডট কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এখন বাজে 10টা 10। আজকে শুরু করতে করতে ব্লগটা একটু দেরি হয়ে গেছে। ও বাবা, সম্রাট কোথায়? সম্রাটের দিকে চলে গেছে। সম্রাটের মেম আজকে কিন্তু সকালবেলা পড়িয়ে গিয়েছে, আর সকালবেলা চান দান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আজকে একটা কাজ ভালো করেছি, চান করে পুজোটা দেওয়া হয়ে গেছে, একদম নিশ্চিন্ত। আর রান্নাঘরে কী করেছি জানো? রান্নাঘরে আজকে সম্রাটের পছন্দের খাবার বানিয়েছি, আলুর পরোটা আর হচ্ছে ঘুগনি। আর এদিকে আমি আমার পছন্দের জন্য একটা রান্না করেছি, সেটা এত খেতে ভালোবাসি আমি, আমার কাছে পুরো অমৃত লাগে। ভাত করেছি আর সেই রান্নাটা করেছি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো তোমরা সবাই, আশা করি ভালো লাগবে। আর তোমাদের পুজোর কেনাকাটা কি হয়ে গেছে কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু হয়নি, আমাদের হতে হতে একটু দেরি আছে। সম্রাটের এক্সাম চলছে তো তার জন্য আর কি। ওর এক্সাম শেষ হলে তারপর শুরু হবে আমাদের কেনাকাটা, পুজোর কেনাকাটা। এই এই কি হয়েছে? চিৎকার চেঁচামেচি শুরু করেছিস? আমি কথা বলতেই পারছি না। বাবারি বাবা, এক্সারসাইজ চলছে নাকি? হ্যাঁ, শানুকে প্রথমেই বলেছিলাম, এ শানু তুমি এদেরকে এনেছো ঠিক আছে, আমি কি কথা বলতে পারবো আমার বন্ধুদের সাথে? যা শুরু করে দিয়েছে, এখন চুপ হয়ে গেছিস কেন? কথা বল, এখন চিৎকার কর দেখি তোদের কতটুকু শক্তি আছে। বাবারি বাবা, কি করতে পারে। আলু পরোটা এখনো হয়নি? হয়ে গেছে, সম্রাটের খাবারও হয়ে গেছে। সম্রাটকে তাড়াতাড়ি করে একটা করে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। ও যে আলুর পরোটা খেতে এত ভালোবাসে। আলু পরোটা কি দিয়ে খাবো? ঘুগনি দিয়ে। সম্রাট কালকে প্ল্যান করে রেখেছে যে মা আজকে তুমি আমাকে কিন্তু আলুর পরোটা করে খাওয়াবে। ও এত ভালোবাসে। আর আমার স্পেশাল খাবার কি জানো? কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। এটা কি? মাছের তেল আলু বেগুন দিয়ে। এটা তোমার স্পেশাল খাবার? আমাদের তো আলু পরোটা ঘুগনি এগুলি ভালো লাগে। আমার এত ভালো লাগে, অমৃত লাগে মাছের তেল। আর আমি আর মা আলু পরোটা খাবো না, এখন খাবো না আর কি। মা ভাত নিয়ে চলে গেছে, মা আর আমি মাছের তেল দিয়ে জমিয়ে খাবো। আর আজকে জানো বন্ধুরা, রোদ্রু উঠিনি। আজকে মনে মনে একটা প্ল্যান করেছিলাম যে রোদ্রু উঠলে একটা কাজ করবই, আর সেই কাজটা একটু যুদ্ধই বলতে পারে, কারণ সেই কাজটা করতে অনেকটা সময় লাগবে। কিন্তু আজকে রোদ্রু উঠেনি। আর ভালো হয়েছে, আমি জানি কি কাজ, কম্বল ধুবে। দুই দিন যে ধামাকাটা রোদ্রু দিয়েছিল, কিন্তু সেদিন আর প্ল্যান ছিল না যে ধুবো। শানু তো বের হয়ে গেছিল, তার জন্য আর কি। কম্বল ধুইতে আমার দরকার কিসের? আমি পারবো একা। একা পারবে? আরে বাবা, আরে বাবা। যাই হোক, তাড়াতাড়ি খাবার দাও, খেয়ে নি, খিদে পেয়েছে। সন্ধ্যার পর আর আমাকে খুঁজে পাবে না। ফুলছে না তো? ফুলছে ফুলছে। আমার রেডি হয়ে গেছে আলু কা পরাঠা। দুইটা দু, কয়টা দিয়েছো? দুইটাই দিয়েছি। দুইটা। এ বাবা, কি আঁকছিস? কেদারনাথ। কেদারনাথ? কেদারনাথ টেম্পল পারবি আঁকতে? পারবি? কনফিডেন্স আছে তাহলে? ঠিক আছে, আঁক। হয়েছে হয়েছে। আর কিছু লাগবে? বিটনু, ভালোই তো হয়েছে। বিটনু, একটু ঢেলে দাও না। নিয়ে নাও, আমার স্পেশাল খাবার। উফ, গরম গরম ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর আমার হচ্ছে, আমার আর সম্রাটের আলু পরাঠা। সকাল সকাল প্রতিদিন ভাত খেতে ভালো লাগে না, আর আজকে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার। এতদিন যা গরম দিয়েছিল, আজকে মেঘলা ওয়েদার। কিন্তু গরম ঠিকই আছে, মেঘলা ওয়েদার, তাহলে কি হবে? এতটা নেই, আগে যা ছিল। আমি রান্নাঘর থেকে আসলাম তো, আমার গরম লাগছে। বাহ, গন্ধটা তো দারুণ বেরিয়েছে। খাবে না? তুমি খাও আলু পরাঠা, খেয়ে দে। না,
খেয়ে দে। না আমার ভালো লাগে একটু মুখে দাও। অমৃত ফেলে আলুর পরোটা খাবো। এই স্বাদ কোনো কিছুর মধ্যে ছোটবেলায় নেই। পড়াশোনা করেছি, মাছের যকৃতের তেলের মধ্যে ভিটামিন এ, সি, ডি থাকে। তাই খাও তুমি, তোমার ভিটামিনের অভাব শরীরে পূরণ এই হবে। অমৃত কোনো কিছুর সাথে তুলনা নেই। এটা যেখানে দেখবো রূপ আমার আসবে। এটা আর হচ্ছে খাও মোমো। খাও খাও। আজকের প্ল্যানটা ভেস্তেই গেল। সকালবেলা তাড়াহুড়ো করে সব কাজ ছেড়ে পুজো দিয়ে নিয়েছি, এখন ঝমঝমে এক ডাক বৃষ্টি হয়ে গেছে। তো যাই হোক, আজকে তো আর ধুতে পারবো না। শানু দিকে খুব খুশি হয়েছে, মনের আশা পূর্ণ হয়েছে, ওকে আর পরিশ্রম করতে হবে না। আর এখন চলে আসলাম বিছানার ব্যাগ কভারটা বদলাতে আর কি। আর এদিকে মনে করেছিলাম আজকে যেহেতু কাজ করবো, রান্না বান্না সেরকম কিছু আর করবো না আর কি। এখন চিংড়ি মাছ ভিজিয়ে আসলাম, চিংড়ি মাছ আর হচ্ছে কাতলা মাছ। আগে চাদর পুলি বদলিয়ে নিই, তারপর রান্না বান্নায় যাবো আর কি। এখনো পুরো কালো হয়ে আছে, আবার মনে হয় বৃষ্টি আসবে। আর বৃষ্টি কিন্তু ভালোই লাগে, কিন্তু অনেকদিন ধরে প্ল্যান করছি, প্ল্যান আর সম্পূর্ণ আর হচ্ছে না। এবার উঠ উঠে 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 বালিশগুলি দেও আস্তে আস্তে আস্তে। এই 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 শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এবার পুজোর প্ল্যান আমার অন্য কিছু। এবার আর শাড়ি নেব না, শানুকে কিন্তু বলিনি কি নেব না কি নেব, কিন্তু মনে মনে প্ল্যান আছে এই বছর আর শাড়ি নেব না। শাড়ি তো প্রত্যেক বছরই নিই, শাড়ি নয়তো সালোয়ার কামিজ। এবার অন্য কিছু করার ইচ্ছে আছে। দেখ কি কালো হয়ে আছে, বৃষ্টি আসবে আবার। বর্ষাকালের মতো বৃষ্টি শুরু হয়ে যাবে একবার যদি শুরু হতে পারে, আর শেষ হওয়ার নাম নেবে না। কি বোতল পড়েছে, তুই ফেলেছিস। ভগবানের নাম নিয়ে বৃষ্টি শুরু হয়েছে আজকে সারাদিনের জন্য। একদিন কিন্তু ভালো লাগে, আর আবার বেশি বৃষ্টি আবার ভালো লাগে না। আমার একদম সাত খেতে হয়ে যায়, চুল তো পুরো বিশাল হয়ে যায়। কালকে শানু গিয়েছিল বাজারে, আর অনেক দিনের ইচ্ছে ছিল যে চিংড়ি মাছ খাবো, কিন্তু বাড়ির বউদের কোনো শখ আহ্লাদ থাকতে নেই, কারণ মাথায় রাখতে হবে আমি এই বাড়ির বউ, মেয়ে না। মেয়ে হইলে হয়তো সব শখ আহ্লাদ পূরণ হবে, কিন্তু আমি তো বউ, তো সেই জন্য আর কি। তো যাই হোক, কালকে শানু এনেছিল চিংড়ি মাছ আর মাছের তেল আর অনেক মাছ এনেছিল, তো সবগুলি আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন চিংড়ি মাছ বেছে এখন ধুয়ে নিচ্ছি, আর বৃষ্টি পড়ছে, একবার ভাবছি ঘরেই ধুয়ে নিই, কিন্তু ঘরে জানো এই মাছ আর মাংস যদি ধুই তাহলে একটা আষ্টে গন্ধ বের হয়, তার জন্য ঘরে ধুতে আমার একদমই ইচ্ছে করে না। আর এখন দেখো দুদিকে দুটা কড়াই বসিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছ খেতে আমি আর আমার সম্রাট, আমরা মা ছেলে দুজনেই খুব ভালোবাসি। আমাদের বাড়িতে আনা হয় না কেন জানো, অ্যালার্জির জন্য। মা শানু তো একদমই খেতে পছন্দ করে না, পছন্দ করে অ্যালার্জির জন্য আর কি। এবারের পুজোতে লাল শাড়ি নেব, বাহারি খোপাতে লাল ফুল দেব, না দিলে লাল শাড়ি যাব বাপের বাড়ি, ভেবো না কখনোই ফিরে আসবো। আমাদের পুজোর শপিং কবে হবে গো? তোমার জন্য কিনবো না, সম্রাটের জন্যই, টাকা নেই। টাকা নেই, তখনই বলেছিলাম পাখি এনো না, পাখি আনলে কিন্তু তুমি আমাকে কিনে দিবে না, পুজোর শপিং হবে না। আমি কিন্তু ভাবছি, আর এবার কিন্তু শাড়ি নেব না, বলছি শাড়ি নেব, কিন্তু শাড়ি নেব না। কিন্তু কি নেবে? মার থেকে আমি রায় নিয়ে নিয়েছি, মা আমি কিন্তু এবার শাড়ি সালোয়ার কামিজ কিছুই নেব না, এবার অন্য কিছু পরবো। অন্য কিছু কি? জিন্স টপ পরবো, জিন্স টপ? ভুঁড়ি কমিয়ে নেব কিন্তু। আমি বলি তোমাকে পুজোর ট্রেন্ডিং একটা কিনে দিই, এটা শুধু তুমিই পরবে, ধুতি আর পাঞ্জাবি। আমি ছেলে নেই। এই তো জিন্স টপ তো ছেলেরাই পরে, এগুলি তো ছেলেরা ড্রেস। না, নারী শাড়িতেই সুন্দর। আমি জানি তো। দেখো, জীবনে একটা লক্ষণ রেখা থাকা দরকার, ছেলে হোক বা মেয়ে হোক। এই লক্ষণ রেখা যখন থেকে রায়
আচ্ছা ঠিক আছে, শোনো না, এই লক্ষণ রেখা যখন ক্রস করবে তখনই বিপদ। কি ছেলে কি মেয়ে, একটা সীমার মধ্যে থাকতে হয়। না না এখন আর আচ্ছা ঠিক আছে, চিন্তা করে দেখা যাবে। জিন্স টপ আমি পরবো, কিন্তু আমার খুব ইচ্ছে। যা ভালো লাগে মোবাইলে দেখলে অন্যরা যে পরে কত ভালো লাগে। আচ্ছা আমার ঠিক ইচ্ছে আছে, করে চিন্তা করে দেখবো। আগে দেখবো। দোকানে দেখবো, যাই, দেখবো, জিন্স দেখবো। টপ দেখি, এগুলি পরলে কিরকম লাগবে দেখি, তারপর বললাম না সীমার মধ্যে থাকতে হয়। কি ছেলে কি মেয়ে। ভুঁড়ি কমাবো, তার জন্য কিন্তু এখন আর ভালো ভুঁড়ি লাগবে কমবে না। না। যাও যাও যাও, বৃষ্টির দিন আর আমি ভালো জানি। লাগছে না, বৃষ্টি ভিজে এসছি। আর এদিকে মাছটা বসিয়ে আসলাম। হ্যাঁ, হ্যাঁ। মাঠ থেকে কিন্তু আমি রায় নিয়ে নিয়েছি। আর মা তো বলবেই, মার থেকে না, রায়। মা কিছু বলেনি, মা বলছে যা খুশি তাই করতে পারো। মা তো বলবেই, মা তুমি- আগে তুমি আমার বর না তো, তুমি হচ্ছে কি জানো, কি তুমি হচ্ছে জল্লাদ। 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 বাপের শাশুড়ি মার জায়গায় তোমাকে যদি 14 বসানো গোষ্ঠীর রাখা- মধ্যে আমার জল্লাদ নেই, আর তুমি আমাকে জল্লাদ বানিয়ে দিলে। জল্লাদ তুমি, আমি কি বলেছিলাম, জিন্স টপ পরবো। বললাম তো আগে দোকানে যাই দেখি, তারপর সবকিছুর একটা সীমা আছে তো। ছেলে মেয়ে দুজনেরই একটা সীমার মধ্যে থাকতে হয়। এই সীমা ক্রস করলেই বিপদ। যাই হোক, এখন খেয়ে দিয়ে ঘুমাবো, ভালো লাগছে না, বৃষ্টি ভিজে এসছি তো। চলো চলো, আগে সম্রাটের এক্সাম শেষ হোক, তারপর হবে। হোক না, সম্রাটের এক্সাম শেষ হোক তারপর। ভালো লাগছে না। একদম শেষ হবে মহালয়ার আগের দিন, 1 তারিখ শেষ। হ্যাঁ, মহালয়ার পরেই কিনবো আমরা, প্রত্যেক বছর তো মহালয়ার পরেই কিনি। চলো। তাকাচ্ছে। জিন্স টপ পরবে শখ চলে কত। যাব সুজা, সুজা চলে যাব। চলে যাও, বাপের বাড়ি চলে যাও। আর আসবো না। তুমি একা মেয়ে না, তোমার বাবা মার কেউ রাখবে না। কেউ রাখবে না। তোমার সারা জীবনের ভার একমাত্র বর ছাড়া কেউ নেবে না। যাও। এই দেখো মাছের ঝুল। কারেন্ট যে গেছে কখন, কারেন্ট আসার নামই নিচ্ছে না। সম্রাট তো কখন থেকে বসে আছে কারেন্ট আসবে বলে, কিন্তু ওর খিদে পেয়ে গেছে, তাই বেশি সময় আর বসলাম না। ওকে খাবার দিয়ে দিয়েছি। শানু বলছে এখন খাবে না, কারেন্ট আসলে নাকি খাবে। এদিকে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের গ্রেভি, সুন্দর চিংড়ি নাম মাছ দিয়েছি। তো দেখেই যাচ্ছে না, এগুলি তো সকালের মাছের তেল। আর এদিকে রয়েছে মাছের ঝোল, আলু দিয়ে ঝোল করেছে আর কি। তো চলো বন্ধুরা, আজকের কারেন্ট আসার কোনো ঠিক ঠিকানা নেই। না, কারেন্টের গ্যাংয়ে স্পার্ক করে আগুন লেগে গেছে, আসতে দেরি আস্তে হবে। আস্তে অনেকটা দেরি হবে। তো যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে। আর টাটা, এই পর্যন্তই, আজকে আর বেশি নেব না। এই মাছের ঝোলটা কালারটা ভালো হয়নি। ভালো হয়নি? তুমি দেখেছো তো, লাল লাল হয়েছে, দারুণ হয়েছে। আচ্ছা ভালো হয়নি, না খেয়ে শুরু করে দিই। তোমার যে কত কিছু গো। আচ্ছা ঠিক আছে, টাটা।